ইস্ট বা বাটার বাদে আপনারা রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে কি করে বাড়িতে এরকম কুলচা বানিয়ে নিতে পারেন, আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা দেখুন, তাহলে মন চাইলেই বাড়িতে এরকম কুলচা বানিয়ে নিতে পারবেন। দেখুন কি কি ব্যবহার করলাম আর কিভাবে এই কুলচাগুলো বানালাম। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দেখুন কতটা নরম হয়েছে, আমি আপনাদের একটা কুলচা এখানে ছিঁড়ে দেখাচ্ছি। আর দেখুন যেরকম নরম হয়েছে তেমন কিন্তু সফট হয়েছে। তো সঙ্গে থাকুন, দেখুন। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা। আজ আবার নিয়ে এলাম নতুন একটা রেসিপি। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপি কুলচা। কি করে এই কুলচাটা বানালাম দেখুন। প্রথমেই আমি এখানে একটা কাপ মেপে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। ময়দাটা নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ময়দার মধ্যে লবণটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি, দেখুন আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছিলাম, সেই অনুযায়ী আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। মাপগুলো একদম পারফেক্ট ঠিকঠাক নিলে দেখবেন কুলচাগুলো সহজেই বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। দুধটাও দিয়ে দিলাম। এখানে দেখুন দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে বেকিং সোডা। এবার ভালো করে মিশিয়ে নেব। তবে তার আগে দিয়ে দিচ্ছি টক দই। এখানে 50 গ্রাম পরিমাণে আমি টক দই ব্যবহার করেছি। টক দইটাও দিয়ে দিলাম। এবার হাত দিয়ে কিছুক্ষণ ভালো করে মেখে নেব। ময়দার সঙ্গে ভালো করে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নেব। তো হাত দিয়ে দেখুন এখানে আমি ময়দার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দেব তেল। তো এখানে সাদা তেল আমি ব্যবহার করছি। তো এখানে আমি 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আমি 2 কাপ ময়দার জন্য এখানে কিন্তু 4 চামচ সাদা তেল ব্যবহার করেছি। তেলটাও দেখুন আমি দিয়ে দিলাম ময়দার মধ্যে। এবার ভালো করে আরও কিছুক্ষণ টাইম ধরে আমি কিন্তু এই ময়ামটাকে মেখে নিচ্ছি। তো এভাবে আমি কিছুক্ষণ টাইম ধরে ময়ামটা মেখে নেওয়ার পরে এবার আমি আগে থেকে কিছুটা দুধ জাল করে সেটাকে ঠান্ডা করে নিয়েছি। সেই দুধটা দিয়েই আমি এই ময়দাটা ভালো করে মেখে নেব। তো দেখুন আমি ময়ামটা ভালো করে মেখে নেওয়ার পরে ঠান্ডা করা দুধটা দিয়েই এই ময়দাটাকে মেখে নিচ্ছি। তবে একবারে বেশি দুধ একদমই দেওয়া যাবে না, অল্প অল্প দুধ দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। তো এভাবে আমি অল্প অল্প দুধ দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে আবার ফিরে আসছি। দেখুন ময়দাটাকে দেখুন সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর এটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি ঠিক রুটি বানানোর সময় যেরকম করে আটা মেখে নিই তেমনভাবেই ময়দাটাকেও মেখে নিয়েছি। খুব একটা নরমও নয়, খুব একটা শক্তও নয়। এবার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। চলে এলাম 30 মিনিট বাদে। ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট বাদে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা এখানে ফুলে গেছে ময়দাটা আর কতটা নরম হয়ে গেছে। তো এভাবে আরও একবার আমি ভালো করে মেখে নিলাম। এবার এই ময়দাটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আমি ঠিক যেমন রুটি বানাই তার থেকে একটু বড় সাইজে কেটে নিচ্ছি। তো দেখুন আমি এভাবে সব লেচিগুলো এক এক করে কেটে নিচ্ছি। তো এখানে দেখুন লেচিগুলো আমি একই সাইজের সব বানিয়ে নিয়েছি। আর রুটি বানানোর সময় আমরা যেমন লেচি বানিয়ে নিই তার থেকে একটু বড় সাইজে কিন্তু লেচিগুলো বানিয়ে নিতে হবে। অল্প একটু ময়দা দিয়ে এবার একটা মোটা আকারের রুটি বানিয়ে নিতে হবে। তো আমি দেখুন একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটা মোটা আকারের রুটি বানিয়ে নিচ্ছি। তো এভাবে আস্তে আস্তে করে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। তো রুটি বানানো তো আপনারা সকলেই জানেন, ঠিক এরকম সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার দেখুন এর ওপরে একটু জল আস্তে করে ছিটিয়ে দিচ্ছি। তো জলটা ছিটিয়ে দেওয়ার পরে দেখুন এখানে কিছুটা কালো জিরে নিয়েছি। কালো জিরেটাকে আস্তে আস্তে করে উপর দিয়ে এভাবে ছিটিয়ে দিচ্ছি। এবার কালো জিরেটা দেওয়ার পরে দিয়ে দেব কিছুটা তিল। তো এখানে দেখুন কিছুটা সাদা তিল নিয়েছি। তিলটাও আস্তে আস্তে করে এভাবে আমি ছড়িয়ে দিলাম। তিল আর কালো জিরেটা ছড়িয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে ওপর দিয়ে ছড়িয়ে দেব দেখুন কিছুটা এখানে ধনেপাতা কুচি নিয়েছি। এবার ধনেপাতা কুচিটাকেও আমি ওপর দিয়ে এভাবে একটু ছিটিয়ে দিলাম। ধনেপাতা কুচিটাকে ছিটিয়ে দেওয়ার পরে আমি এই রুটিটাকে আস্তে আস্তে করে আবার একটু হাত দিয়ে চেপে চেপে বড় বানিয়ে নেব। তো দেখুন এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে ভালো করে ধনেপাতাগুলোকে বসিয়ে দিলাম। এবার একটু বেলন দিয়ে আবার আমি রুটিটাকে একবার বেলে নিচ্ছি। তো দেখুন এভাবে বেলে নেওয়ার পরে
এই কালো জিরে আর যে তিলটা রয়েছে তার সঙ্গে ধনেপাতাটা সুন্দর সেট হয়ে গেছে। তো এইভাবে আমি এই কুলচাগুলো বানিয়ে নিলাম। বাকি কুলচাগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নেব। আমি যদি আপনাদের বারবার এভাবে বানানো দেখাই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি কেটে কেটেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি বাকি কুলচাগুলো ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি, আর এখানে আমি এক এক করে কুলচাগুলো সব রেডি করে নিয়েছি। এবার কুলচাগুলো আমি ভেজে আপনাদের দেখাবো। তো দেখুন এখানে কুলচাগুলো বানিয়ে নেওয়ার পরে কতটা ভালো লাগছে দেখতে। এবার গ্যাসের উপরে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম, আর এটা ভালো গরম হয়ে গেছে। এই প্যানের উপরে আমি একটা কুলচা দিয়ে দিলাম, সাইড দিয়ে দেখুন চামচ দিয়ে একটু জল দিয়ে দিলাম। তো এভাবে জলটা দেওয়ার পরে ঢাকনা বন্ধ করে ঢাকনার ছিদ্রটাকে কিন্তু কিছু দিয়ে আটকে দিতে হবে। দেখুন এখানে আমি ঢাকনার ছিদ্রটাকে কিন্তু একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। 2 মিনিট বাদে আবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো। দেখুন ঢাকনাটা খুলে আপনাদের 2 মিনিট বাদে আমি দেখাচ্ছি কত সুন্দর ফুলে উঠেছে উপর দিকে। আর দেখুন চামচে করে আমি এখানে একটু তেল ওপর দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। তো এভাবে তেলটাকে আমি ভালো করে দেখুন চামচ দিয়ে লাগিয়ে উল্টে দিলাম। তো এভাবে ঢাকনা দিয়ে আবার আমি একটু ঢেকে দেব। তবে এই দিকটায়ও দেখুন আস্তে আস্তে করে একটু তেল লাগিয়ে দিলাম, একদম অল্প পরিমাণে একটু তেল আমি মাখিয়ে দিলাম। ঢাকনাটা আবার বন্ধ করে দিলাম 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট বাদে এবার ভালো করে আমি উল্টে পাল্টে এই কুলচাগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা আমি এখানে তেল ব্যবহার করেছি সাদা তেল, আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও ভেজে নিতে পারেন। তো দেখুন এভাবে আমি একটু প্যাচুলার দিয়ে চেপে চেপে ভালো করে কুলচাটাকে ভেজে নিচ্ছি। তো এতটাই নরম আর সফট হয়েছে এটা, দেখুন এভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। বাকি কুলচাগুলো ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন আমি প্যানের মধ্যে একটু জল দিয়ে দিলাম আগে, আর এবার ওই জলের মধ্যে বসিয়ে দিলাম। সাইডে আবার একটু জল ছিটিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দেবো। তো সেম একইভাবে দেখুন আবার আমি ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে আবার ঢাকনা খুলে দেখাচ্ছি। 2 মিনিট বাদে আবার ঢাকনাটা খুলে দেখুন ওপর দিয়ে আমি একটু চামচে করে তেল এভাবে মাখিয়ে দিলাম। উল্টে পাল্টে আমি ভালো করে কিন্তু এভাবে ভেজে নিচ্ছি। তো দেখলেন কত সহজে কিন্তু মন চাইলেই আপনারা যে কোনো সময় এই কুলচা বানিয়ে নিতে পারেন। খুবই সহজ একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে লিখে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে দেবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে। আপনি টাইম মতোই ভিডিওটি দেখে নিতে পারবেন। এছাড়া যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।